হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আমরা হাড়কিপ্টে নাটকের আবার পরবর্তী পার্টটা কিন্তু আজকে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, যেটা বলার বিষয়, আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন আমাদেরকে কমেন্ট করে জানান। তার কারণ আমরা কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার বলে মনে করি না, আমরা ভাবি এটা একটা আমাদের ফ্যামিলি। তো আমাদের ফ্যামিলিতে অলরেডি 8,000-9,000 লোক রয়েছে। তাদের যে যদি কমেন্ট আমি পাই, তার মধ্যে অন্তত 2,000-3,000 লোকও কমেন্ট করে জানায় যে কী ধরনের ভিডিও দেখতে চাইছে। আশা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের চ্যানেলে কি ভুল হচ্ছে। দেখুন, আমরা তো সব জানি না, তার কারণ আমরা রিয়াকশান দিই, রিয়াকশান করা আমাদের অভ্যেস। কিন্তু সেক্ষেত্রে আপনারা কি দেখতে চান সেটার ওপর রিয়াকশান কিন্তু আমরা দেবো। তো আগামী দিনে যদি কমেন্ট করে জানান তাহলে কিন্তু খুব ভালো হবে। তো চলুন সময় না নষ্ট করে ভিডিওটা দেখে নিই। কত বড় বেহায়া বেশরম মেয়ে, দুনিয়াটা কত খারাপ হয়ে গেছে কমলা বানু। আমার তো মনে হয় কেয়ামতের আর বেশি দেরি নেই। মিয়া দূরে তোমাকে আব্বা কয়ে ডাকিছে, ইয়ার মধ্যে তুমি কিয়ামতের আলামত কোনে দেখলে? আজকালকার বিটার বউরা শ্বশুর শাশুড়ি আম্মা কয়ে ডাকা তো ভুলেই গেছে। সেই দিক থেকে চুমকি আর রিশমা তো অনেক লক্ষ্মী মেয়ে। তাই নাকি? এখন তো আমি নিশ্চিত হয়ে গেলাম আমার সম্পত্তির বিরুদ্ধে সব ষড়যন্ত্রের সাথে তুই যুক্ত আছো। আমার জোর করে জুতো পড়ায় জুতো জোড়া ক্ষয় করে দিল, আর তুমি তাদের করছো লক্ষ্মী মেয়ে। তোমার যদি জুতো ক্ষয় করার এতই ভয় করে, তাহলে জুতো হাতে করে নিয়ে হাঁটোকে টিরানকে তুলে রাখো। ওই জুতো তো তোমার সাথে কম পড়ে যাবে। ও, তোমার তো অনেক উন্নতি হয়েছে কমলা বানু। সব সময় নিজের স্বামীর কব্বরে যাওয়ার চিন্তাই করো, তাই না? এখন তো বুঝতেছো কিয়ামতের আলামত দেখা যাচ্ছে কিনা। যে সুখে রাখিস ওই চিন্তা ছাড়া আর কি চিন্তা করবো তুমিই কও। ও, তাইলে আমি মরার পরে আরেকখান নিকে করে সুখী হওয়ার পরিকল্পনাও কি হয়ে গেছে কমলা বানু? তোমার মতো মানুষের সাথে কথা কথাও ঘৃণা করে। উচিত কথা কলি পরে চাচা নাও থেকে নামো, তাই না? ঘৃণ্য হলে কথাটা কও। মরার আগে তোমার জীবনের সুখের কাহিনীটা শুনে ধন্য হই। আমার সম্পত্তি বিরাজ করার জন্য আর কি কি পরিকল্পনা করা হয়েছে কমলা বানু? আল্লাহ জান কোনো মিয়া তোমার মতো সম্পত্তি আলার সাথে ঘর করবেন না। তোমার মতো সম্পত্তি আলার সাথে ঘর করাছে একটা ফকিরের সাথে গাছতলায় বাস করা অনেক সুখে। ফকির ফাকরা সরাই বসে আর কি জুটপি কপালে। সুখে থাকলে তো ভূতে কিরাবেই। ঠাকুর থাকো যদি মোদের ঘরে, ভাবনার কিছু নাই। ঠাকুর থাকো তুমি মোদের ঘরে, তুমি মহাপ্রভু মহাযোগী, ভাবনার কিছু নাই। ঠাকুর থাকো যদি মোদের ঘরে, ভাবনার শিবানী ধর্ম বইটা পড়েছিল। আমার এত ধর্ম বই পড়া লাগবি না। কে পুত নরকের শাস্ত্র পড়া শেষ হয়ে গেছে? পুত নরকের শাস্ত্র খান আমার পড়া লাগবি না। আমার বাবা আমাকে আসল শাস্ত্র খান কয়া দিছে। বাবা তো তার সুবিধার শাস্ত্রই শোনাবি। তুইও তো তোর সুবিধে মতো শাস্ত্র শুনাইছিল। কি কথা কোস? আমি কি শাস্ত্র পয়দা করেছি নাকি? বইটা পড়লি সত্যি মিথ্যে সব জানবে পারত। যাই গে, পুত নরক নিয়ে কি চিন্তা ভাবনা করলো শিবানী? আমি এসব কিছু ভাবিচ্ছি না। আমার বাবা আমাক স্বর্গ নরক নিয়ে যে শাস্ত্র শুনাইছে, তারপরে আমি আর কিছু ভাববো না। বাবা কি শাস্ত্র শুনাইছে শুনি? বাবা কইছে কি, বাবা মায়ের পায়ের নিচেই সন্তানের স্বর্গ। বাবা মায়ের সেবা যত্ন করে যে সন্তান বাবা মায়ের আশীর্বাদ লাভ করে, তার আর অন্য কোনো কর্ম করা লাগে না, বিনে হিসেবে স্বর্গ লাভ করে। আর আমার বাবার আশীর্বাদ তো আমার সাথেই আছে। অন্যের বাপের কথা তো কবের পারবো না রে শিবানী, তবে আমাদের বাপের ওই ফাটা পায়ের নিচে স্বর্গ আছে বলে তো আমার মনে হয় না। থাকলেও সেটা নরকের চেয়ে কোনো অংশ কম। ভালো করে পাওখান পর্যন্ত জীবনে ধয় না যে ক্ষয় হয়ে যাবি ভয়। ভগবান, দেখিছো বাবার মতো গুরুজনী নিয়ে কি সব কথা করছে। এ কথা তো শোনাও বাপ। এ দাদা, বাবার মনে এরম করে দুঃখ দিস নে। ভগবান, তুমি আমার অপরাধ নিও না ভগবান। তুমি উপরে বসে সব দেখিচ্ছ, আমি এ পাপ কথা শুনবেরও চাই না। হে রাম, ছি 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 ছি।
সওয়াল রে, হয়তো ঠাকুর ঠাকুর তুমি ক্ষমা করে দিয়ে ঠাকুর। কমলা বানু, এই দেখো তোমার জন্য কি জিনিস বানায় আনিছি। এই যে শিশি দেখতেছো না, এই শিশির মাথায় একটা ফুটো আছে। শোনো, এখান থেকে তুমি কড়াইতে তেল ঢাললি পরে তেল আর বেশি পড়ে যাওয়ার কোনো ভয় নেই। অনেক বুদ্ধি করে বানায় আনলাম। হয়, বুদ্ধিটা যদি খালি 100 টাকা তেল বাঁচানোর কামে খরচ না করে ভালো কামে খরচ করতে, তাহলে দেশের উপকার হতো। ওরে আমার দেশ দরদি রে, আমার বুদ্ধি বুঝি আমি খারাপ কামের ব্যবহার করতেছি? তুমি এত বোঝো, এটা বোঝো না? আমার সংসারের 100 টাকা তেল বাঁচলি পারে, সেটা যদি দেশেরই তেল বাঁচে। থাক, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। সেই সাথে কয়ে দেন সপ্তাহে কতটুকু তেল দিয়ে আমার সংসার চালান লাগবে। আমি তোমাকে 1 পা তেলই কিনে দেব, কিন্তু এই শিশির মধ্যে এখান থেকে তুমি খরচ করবে। আগে যতদিন আমার চলতো তার থেকে 2 দিন বেশি চললেই কিন্তু আমি খুশি হই। আমি জানি তুমি সেটা পারবে, বুঝতে পারিছো? এই দেখো কড়াইতে তুমি এরম এরম করে, এই বেশি পড়ে গেল। আব্বা, শিশির ট্রেনিং শেষ করেন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। কমলা বানু, নাও এই শিশি নাও, এখান থেকে তেল খরচ করবা। এই তোর আবার কি জরুরি কথা? আপনি এদিকে আসেন। কি বাহর, আবার কিছু গন্ধ পাইছো নাকি? আব্বা, আপনি টাকা পয়সা গুনি দেখেছেন? হিসেব সব ঠিকঠাক আছে তো? এই কথা করছিস কেন? ডাকাতের সিটি পাইছো নাকি? চিঠি দিয়ে ডাকাতি করার ডাকাত দুনিয়াতে মেলা আগে উঠে গেছে আব্বা। এখন তো নিজে করে কোষের ছুরিতে কোষ কাটতেছে। কালকে রাত্রির বেলা আমি ওকে ঘরে ঢুকেছিলাম। আব্বা, তোর কথা শুনে তোমার হাত পা কাঁপা শুরু হয়ে গেল রে। ওরা দুজনকে মোহরের গামলা পাইছে নাকি? আব্বা, অত বড় কিছু মনে হয় না পাইছে। পানি পরে এত তাড়াতাড়ি সরা ভালাবে পারতো না। হয়তো 2-1টা মোহর পাইবেরও পারে। আব্বা, আপনি করে এখনই ডাক দিয়ে চাপ দেন, সব কিছু বাড়া যাবে নি। ওহ রে, বেশি উত্তেজনা হয়ে যাবে না। শোন, তুই ওদের দুজনের চোখে চোখে রাখ, দুপুরবেলা খাওয়ার সময় ধরব না। আব্বা, বেশি দেরি হয়ে গেল না? আরে এই জন্যই তো তোক করছি, দুজনের চোখে চোখে রাখবো, পারবো না? আব্বা, যদি সরা ভাড়া দেয় এই ফাঁকের ভিতর। উফ, নহর, বহর যদি সত্যি সত্যি আব্বার কাছে উল্টাপাল্টা কথা কয়, তাহলে কি করবো রে ভাই? কি করছো যে মেয়ে ভাই, তুমি কি মনে করেছো ও কয় এখনো বাকি রাখিছে? কি করছ তুই? তাহলে পরে তুই সর্বনাশ। এই আব্বা যদি তোর কাছে এসে জিজ্ঞেস করে, তাহলে তুই কি করবো নি কদি? আব্বা সে জিজ্ঞেস করুক, তখন যাইছে মনে হয় তা করে দেবো। ভাই আর কি করিস না ভাই, কি করবো এটা ঠিক কর। মেয়ে ভাই, আমি তোমার আসল কথাটা কই। আমি চাচ্ছি আব্বা এসে জিজ্ঞেস করুক যে আমরা কি পাইছি। তারপর আব্বারে কব আমরা একটা সোনার বল পাইছি, কম করে হলেও আত্মা, বুঝতে পারছি। কি করছ তুই ভাই? আব্বা যদি জানে তোর কাছে 1 পা সোনা আছে, তাহলে পরে তোর খুন করে সেটা দখল করা নিতে পিছপা হবি না, তুই জানিস? আমি তো তার সোনার বলটা স্বেচ্ছাই দিবার চাবো, কিন্তু তার আগে একটা কাম হাসিল করে নেব। তুই কি সব পেছাইনা কথা করছিস? আমি কিছু বুঝতে পারতেছি না রে ভাই। মেয়ে ভাই, তোর অত কিছু বোঝার কোনো দরকার নেই। তুই হলে দুর্বল হাটের মানুষ। আব্বা আসতে পরে তুই আব্বারে কবু আমি কিছু জানিনি, যা জানি সব নহর, বাকিটুক আমি দেখবানি। কি জানি রে ভাই, ভুবনের সাথে তুই কি বুদ্ধি করলু ভাই? আমার এগুলো বিপদে ফেলাইস না ভাই। আব্বারে তো তুই চিনিস, আব্বার সাথে বুঝে শুনে টিজ করবার যাস। আচ্ছা মেয়ে ভাই, তুই তো ভয় পাচ্ছ কি জন্য রে? আমাকে তো হারানোর কিছু নাই রে ভাই। আমার সোনার ময়না পাখি অনুবাদে হেসে ওই রাগে এই সব আবার গান করতেছে। দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি। এই যে পণ্ডিত মশাই,
একটু আসেন। আপনার কাছে দোকান স্বাস্থ্য শুনে পুণ্যি লাভ করি। আমাকে কিছু কবেন? কওয়ার জন্যই তো ডাকেছিলাম। তো আমার কথার আগে একটা কথা কত, তুমি এখানে কার সাথে কথা কইলে জানতে পারে কি? আপনি স্যার এখানে কিডা আছে? আপনিই তো আমাকে ডাকলেন, আমি কার সাথে কথা কব? বাবা শব্দটা কি তোমার মুখে আসেই না? তা এত যে মানসিক শাস্ত্র শেখায় বেড়াও, বাপেক যে বাবা কয়ে ডাকা লাগে সে কথাটা কি শাস্ত্রে লেখা নাই? আপনি আমাকে ডাকলেন কিসের জন্য? কইছি তো আপনার কাছে দুখান শাস্ত্র শেখ। তার আগে আমার একটা কথার জবাব দাও তো। শুনলাম তুমি নাকি আমার পুত নরক থেকে উদ্ধার করবে না বলে হুমকি দিছাও। আমি কিডা আপনি হুমকি দেওয়ার? তাছাড়া আমি হাজার চেষ্টা করলেও তো আপনি পুত নরক থেকে আটকাবার পারবো না। আপনার বাধ্যনুগত মেয়ে শিবানী আছে না? যাক, শাস্ত্রটা বুঝবার পারিছও জন্যে ভালো ঠেকলো। আমি তো সব কিছুই বুঝবার পারি, আপনিই খালি আমার নরক নিয়ে ভাবতেছেন না। আমার যদি চিরকুমার থেকে জীবন যায়, আমাক কিডা পুত নরক থেকে উদ্ধার করবি সে কথাটি একবারও আপনার মনে হয়? আপনি তো আপনার বাপ ঠিকই বিয়ে দিছিল। আমার বাপ যখন আমার বিয়ে দেয় তখনকার জামানা আর এখন কি এক? তখন 100 চালের দাম কত ছিল? তখনকার 1 মণ চালের দামে এখন 100 চালও হয় না। তাহলে তোমার বাপ তোমার বিয়ে করাবে কেমন করে, সেই হিসাবটা করি চাও? হিসাব তো আমি সবটাই করি। আপনার টাকা তো মনে হয় উইয়েও খাবার পারবি না। আপনার আর নজর চাচার নাম মানুষ গরুর গলায় বাই দিয়ে গরুর পোকা খোলে সে খবর জানেন? আমার বাপ যখন আমার বিয়ে দেয় তখনকার জামানা আর এখন কি এক? তখন 100 চালের দাম কত ছিল? তখনকার 1 মণ চালের দামে এখন 100 চালও হয় না। তাহলে তোমার বাপ তোমার বিয়ে করাবে কেমন করে, সেই হিসাবটা করি চাও? হিসাব তো আমি সবটাই করি। আপনার টাকা তো মনে হয় উইয়েও খাবার পারবি না। আপনার আর নজর চাচার নাম মানুষ গরুর গলায় বাই দিয়ে গরুর পোকা খোলে সে খবর জানেন? ভগবানের কাছে কই, আমার মা যেরকম অসুখ হয়ে বিছানায় পড়েছিল আপনিও যেন সেই রকম বিছানায় পড়ে থাকেন। তখন কি রকম সিন হয় একটু দেখতেন। তুই আমার কি সিন দেখতু রে? হ্যাঁ, তুই মনে করিস ভয় দেখালেই আমি টাকা খরচ করে তোর বিয়ে দেব? অত নালি আদছেন না। এটা আমার নাম লিখে গরুর চিকিৎসা করছে, সেটাতে আবার খোঁজ নেওয়া লাগে। তো বন্ধুরা ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দারুণ একটা এপিসোড ছিল, কিন্তু দারুণ একটু মজার। তো এই ধরনের ভিডিও কিন্তু আমরা আনতে থাকছি, আমাদের চ্যানেলে দেখতে থাকুন। আর যদি ভিডিও ভালো লাগে, যারা নাটক দেখতে ভালোবাসে তাদের মধ্যে কিন্তু ভিডিওটা বিপুলভাবে ছড়িয়ে দিন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে এই নাটকেরই একটা অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।